কেমন আছো সবাই? আশা করি সবাই সবার বাড়িতে খুব ভালো আছো এবং আনন্দে আছো। আর সবাইকে শুভেচ্ছা জানাই আমার নতুন একটা ব্লগে। তো এই দেখো, কালকে সকালবেলায় উঠে আমি মাছ মাংসগুলো সব বের করে ভিজাতে। একটু জোরে বলো, জোরে বলো, শুনতে পাবে না মানুষ। হ্যাঁ, আর একটু জোরে বলো, এদিকে সরে এসো। তোমার বাড়ি থেকে যাচ্ছিলাম মুড়ি ভাত দিয়ে দিয়ে একটা কুত্তাকে ওরা খাইয়ে পরে দিয়ে মানে রাস্তারই কুকুর খাইয়ে পরে দিয়ে মানে বড় করেছে। এবার যেটা বলে সেটা ওরাও শুনে আর কি। দিয়ে যেতে যেতে ওদের ঘের ঘের করে তারা এই করে শিখে যায়। কালকে এখন কোনখানে ছিল ভগবান জানে, একবার এসে এসে আবার আমার ঝাঁপিয়ে আমার উপর উঠবে না। এই রে একটা কুকুর, হ্যাঁ বড় বিশাল বড়। দিয়ে দিয়ে তাড়াতাড়ি করে আমি কি করবো, কিছু তো না যাবে সেখানে যাবো, আমি আপনার সাইড দিয়ে আসি। ও আপনার ওদের ঘর থেকে ছিল না কার ঘরে ছিল ভগবান জানে, সে তেড়ে এসে কিছুই নেই, আমি নিজের রুমে আসতে পারছি। ও খাবার ছিল বলে খাবারের গন্ধ পেয়েছিল। না না ও তো ঘরের মধ্যে ঘরে ছিল, রাস্তাতে ওরা গন্ধ সাংঘাতিক রকম পায়। এসে এসে বলে বিশেষ করে এখন এরকম তো ঝাঁপিয়ে দিতে পুরোটাই ওই দিকে গেছে ওইদিকে পিছন দিকে এরকম দিকে তারা দিকে তাতে করেনি কোনখান থেকে এসে একবার সে আবার ঝাঁপিয়ে পড়ে এমনিতে যাকে দেখে তাকে এরকম করে বদ কুকুরটা পুরো এটাই মানে একবার এরকম করে উঠে গেছে। দিয়ে এবার দাঁড়িয়ে সেই লোকটা আবার তাড়াতাড়ি সাইকেল চলে একবার হলো ফেলে এই লোক পালিয়ে গেছে, আবার ঘুরে এসছে লোকটা সাইকেল মাইকেল ফেলে অত লোককে দেখবি দিয়ে এক বাড়ি দিয়ে এসে রাখতে করে দিয়ে পালিয়ে গেল। ঘর থেকে আবার ছোট ছেলের বোট বেরিয়ে এলো, বলছে কিছু করে নাকি। আমি তখন ভয়ে মানে কথা আমার মুখে বেরাই না আমার। ছোট ছেলেটা বলছে না আমাকেও কালকে তাই রকম করেছিল, আজকে দেখবেন ফেলে পড়বো দেখতে আজকে নাই কেউ কেউ বলে মা বয়স্ক মানুষ দেখতে পারে কেউ আগে আমার সঙ্গে তাহলে ওটার মনে হয় কুকুরটার কিছু একটা হয়েছে, ওই না হলে পরে ওরা তো ওরকম করে দেখো আমাদের নিচে কুকুরগুলো কিচ্ছু করে না, তাহলে মাথা খারাপ। ছিঁড়েছে কি ছিঁড়েছে কেটেছে কিচ্ছু? ও এমনি কাটেনি তো কিছু? না রক্ত না বেরোলে ঠিক আছে। না না কাটলে যদি রক্ত পড়তো। হ্যাঁ 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 যদি যদি ছিঁড়ে কেটে যেত বা রক্ত বেরোতো তাহলে ইঞ্জেকশন নিতে হতো। রক্ত যখন বের জল আর মুড়ি নিলাম বন্ধুরা, শরীর খুব খারাপ, ভিডিও করতে পারছি না আমি খেয়ে নিলাম, তারপরে মেয়েদের খাবারগুলো রেডি করে দিলাম, দিয়ে তারপরে বাইরে গেলাম, গিয়ে বাইরে জানলাগুলো সব খুলে দিলাম না, একটু হাওয়া তো ঢুকবে। দুদিন ধরে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে, সারাদিন বৃষ্টি হচ্ছে না, মানে একটাও জামা কাপড় শুকাচ্ছে না, পাতলা পাতলা নাইটি তাও শুকাচ্ছে না জানো। আর ওরা এমন করে মেলে এগিটা দিয়ে ডবল ডবল করে, আমি আবার সেগুলোকে মানে পাতলা পাতলা করে ঝুলিয়ে মেলে দিলাম, তাহলে তো শুকোবে না। আর ফুলগুলো কি সুন্দর ধরেছে দেখো। আর এই যে আমাদের প্যাসেজটা দেখো বেশ বড়, খুব সুন্দর, একটু হাঁটাও যায় আর কি। যাই চলে যাই যাবো। সব ভিজে জ্যাব জ্যাব করছে জানো, কাল সারাদিন বৃষ্টি হয়েছে না। শরীরটা একদমই ভালো নেই গো বন্ধুরা, দুদিন ধরে খুবই বাড়াবাড়ি। ফেসবুকে যাচ্ছি, পোস্ট তো করতে হবে, বলো, পোস্ট না করলে পেজটা ডাউন হয়ে যাবে। আর ওই জন্য পোস্ট করছি, কিন্তু লাইক কমেন্টস করার কোনো এনার্জিই নেই, এনার্জিই পাচ্ছি না। লাইক কমেন্টস করতে গেলে একটু এনার্জি দরকার হয়, তাই না? এনার্জিটাই পাচ্ছি না, শরীর একদম দিচ্ছে না। আর আমার তো পেজ এখন থেকে নয়, বহুদিনের পেজ আমার যেটা ফার্স্ট আইডি দেবশ্রী রায়, সেটাও আমার পেজ করা ছিল। যবে থেকে আমি বিজনেস স্টার্ট করেছি তবে থেকে আমার ফেসবুক আইডি পেজ করা। এখনকার যে সব উঠেছে তার দলে আমি নেই, আমি বরাবরই আমার আগে থেকে আমি ভিডিও অনেক দিন থেকে বানাই, রিল মানে আগে টিকটক ছিল তখন থেকেই আমি টিকটক করি, টিকটক চলে যাওয়া সে বন্ধ হয়ে যাওয়ার পর রিলস করি। আর পেজ আমার বহুদিন থেকেই সেই দেবশ্রী রয় আইডি থেকেই আমার পেজ করা আছে, বোধহয় 21 সাল থেকে মনে হয় আমার পেজ করা। আর টিকটক আমি 18 শেষ থেকে মনে হয় টিকটক করছি, তো তখন থেকেই ফেসবুকে আমি টিকটক পোস্ট করি, সবই আমার সেই পুরনো। এখন নতুন যে উঠেছে যে কম্পিটিশনে, তার মধ্যে আমি নেই, আমি পুরনো নতুনদের দলে নেই আমি। তো যাই হোক, সেই জন্য আমাকে একদিন না পোস্ট করলেই পেজটা ডাউন হয়ে যায়। পোস্ট তো করতেই হচ্ছে, কিন্তু লাইক কমেন্টস করার সত্যি এনার্জি পাচ্ছি না। চেষ্টা করছি যতটা পাচ্ছি করার, করছি। টকবক সেদ্ধ হয়ে গেছে ভালো করে, বৃষ্টি শুরু হয়ে গেল, দেখে যাও
ও কথাগুলি ওই ফাঁকটাই বলছিলি না বাবু, 3টে কাঁঠাল, ওই ফাঁকে 3টে কাঁঠাল। এই যে তোদের চোখও গেছে বাবা, ওই যে আমার তো 1 2 3 4টে কাঁঠাল বাবু, আমি তো দেখতেই পাইনি এতদিন ধরে, ওদের ঠিক দেখতে পেয়েছে। বৃষ্টি শুরু হয়ে গেল আবার। এখনো জানো, এবার যাই চান করি, শুয়েছিলাম চুপ করে, চান করি। একটা পার্সেল এলো, পার্সেল এলেই আমি সাথে সাথে খুলে দেখি কালেকশন, আমার কালেকশনেরই, বাট আমার নয়, কাস্টমারের শাড়ি। কি সুন্দর শাড়িটা, অনেকে আছে তো যাদের ফোনপে নেই বা গুগল পে নেই বা কিছু, তারা আমার অ্যাড্রেসে নেয়, আমি পে করে দিই, তারপর আমার বাড়ি থেকে এসে নিয়ে যায়। দারুণ সুন্দর শাড়িটা, কি নরম, কি সফট, মানে গরমের জন্য একদম পারফেক্ট। দারুণ সুন্দর, পুরোটা তো খুলতে পারবো না, কাস্টমারের জিনিস, একটু গায়ে লাগিয়ে দেখাচ্ছি। কালারটা দারুণ সুন্দর, খুবই সুন্দর, মানে এত ভালো কোয়ালিটি, মানে বিরাট বড় হবে শাড়িটা, ওয়েট আছে ভালো, ওয়েট আছে, মানে শাড়িটা বড় হবে, প্রচুর বড় হবে, ভালো ওয়েট আছে, একদম মানে পিওর কটনের উপরে, কোনো মিক্সিং নেই, কিচ্ছু নেই, খুবই সুন্দর। দেখলে এগুলো আমার আর তখন মনে হয় না যে দিই, আমি নিয়ে নিতে হয় না, আমি নিয়ে কী করবো, আমি তো এমনি শাড়ি পরিও না, কোথাও বেরোনো নেই। আর এইগুলো দেখো লটকনগুলো কি সুন্দর দিয়েছে, একদম টাইট, আর খুব সুন্দর দিয়েছে লটকনগুলো, পুরো একদম দারুণ সুন্দর লটকন, খুব সুন্দর, খুবই সুন্দর। আশা করি কাস্টমারের খুবই পছন্দ হবে, আবার পরে রেখে দিই সুন্দর করে। কাস্টমারের জিনিস এলেও আমি আগে খুলে ওপেনিং করে দেখি নিই, ওরা বলে আমার কাস্টমাররা খুব ভালো, বলো তুমি নিজেই দেখে নিও ওটা করে। যে এটা হচ্ছে সন্ধেবেলা, বাসন টাসন সব পড়ে আছে, কিছুই গোছানো হয়নি, বর এসেই বললো আগে চা দাও, মুখটা দেখেছো আমার এক হাঁড়ি হয়ে আছে, বর চা আর মুড়ি তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও করছে, ওই জন্য মুখটাকে হাঁড়ি করে রেখেছি। একটু শরীর খারাপ বুঝতে হাতে তো হয় বলো তো, তো তারপরে এসে আবার কি করবো, চা করতে যখন উঠতেই হলো, তখন একদম বাসন টাসনগুলো সব গুছিয়ে নিলাম, তারপরে কিছু বাসন সিঙ্কে ছিল সেগুলো সব ধুয়ে ফেললাম, তারপরে ফল এনেছিল সেগুলো গুছিয়ে রাখলাম। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট একটা ব্লগে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দ থেকো। আর আমার ব্লগ কোথাও গিয়ে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে দিও, আর আমার পেজটাকে ভালো লাগলে অবশ্যই ফলো করে দিও। টাটা।